স্বাগত সবাইকে আমার নতুন আরও একটা ব্লগে। আজকে ব্লগটা শুরু করছি। একদম দেখো, এদিকে আমার ঠাকুরের আসন পুজো, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। এদিকে আসন, ঠাকুরের আসন দিয়ে দিয়েছি। মানে ঘরে মানে গাছের মধ্যে যা টুকটাক যেটা মানে দু একটা যা ফুল ফোটে, আর টগর ফুলের গাছটাতে ওটা ভালো ফুল হয়, অনেক কটাই ফুল হয় এখন। তো আস্তে আস্তে মানে আরও বর্ষার সময় আরও ভালো হতো, কিন্তু এখন শীতকাল যেহেতু পাতা ঝরার সময়, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, ফুলটা একটু একটু হচ্ছে আর কি। তো অপরাজিতাও 2-4টা করে ফোটে। তো যা যা ঘরে হয়েছে সেই দিয়ে ঠাকুরের আসনে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে আমি একটু কিছু জলখাবার খেয়েছি, আর মেয়েটাকেও সকালবেলা জলখাবার খাইয়ে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমার বর কাজে যায়নি, বাড়িতেই আছে, না দোকানে আছে, তো পরে আসবে, দুপুরবেলা খাওয়ার টাইমে আসবে। তো এইসব কাজ টাজ করে আর ঘর দর দেখো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সব। তো ঘর দর কাজ সব গোছানো হয়ে গেছে, আর ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না করছি অবশ্যই সেটা দেখাবো, সেই জন্য আমার পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। তো চলো দেখাই কী রান্না করছি আমি। তো দেখো, এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি আজকে ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল ঝোল করবো পাতলা মতো। আর কচু শাক এনে দিয়েছে। কচু শাক তো আমার বাড়িতে আমি আর আমার বরমশাই মানে ভীষণ ভালোবাসি। মেয়েটাকে তো খেতে এখনও শেখেনি, বাচ্চাটা এখনও খেতে শেখেনি, একটু একটু করে দেই পাতে, এখনও সেই স্বাদটা বোঝেনি এই সমস্ত জিনিসের। কারণ এগুলো সব কিছুই মানুষের বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো মানুষের ভালো লাগাটা, ভালোবাসাটা বেড়ে যায়। তো এখনও সেই জিনিসটা ওর আসেনি ওর মধ্যে, যে এগুলো খেলে ভালো লাগে বা এগুলো খেলে কীরকম স্বাদ। এখন শুধু বাচ্চারা যেটা বোঝে, মাছ বোঝে, মাংস বোঝে, ডিম বোঝে, এসবটাই আর কি। অনেক সময় তেতো খাওয়াতেও আমার মেয়েকে একটুখানি সমস্যা, তো তাও বুঝিয়ে বুঝিয়ে বলি একটু তেতো খেতে। খেতেও ইচ্ছে হলো আমার, মানে কথা রাখার জন্য খায় আর কি। পছন্দ মতো না, মার বলেছে বলে তাই অল্প একটু ভাতে আর কি খায়। আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে ওগুলো আর কি একটু একটু করে খাওয়া অনেক কিছুই ছোটোবেলা থেকে শিখিয়েছি। তো সে অনেক কিছুই খায়, আবার অনেক সবজিই খেতে চায় না। তো যাই হোক, রান্নাটা এখানে আমি করছি একটুখানি গরম জলের মধ্যে। ফুলকপিটা একটুখানি সিদ্ধ করেও নিয়েছিলাম, কারণ বলা যায় না অসময়ে, এখন অসময় বলবো না, ফুলকপি এখন উঠছে বাজারে নতুন নতুন আর কি। হেমন্ত শুরু এখন, এরপরেই মানে চলে আসবে, ঠান্ডা চলে আসবে, তখন প্রায় মানে শীতকালে ফুলকপি চারদিকে একদম অ্যাভেলেবেল হয়ে যাবে। মাছগুলো ভাজানো হয়ে গেছে, আর কচু শাকটা যেহেতু রান্না করবো, তো একটুখানি চিংড়ি মাছও আনিয়েছিলাম বাজার থেকে অল্প একটু করে। আর কাতলা মাছের কয়েকটা পেটি আছে আর কি, পেটি না গাদাই রয়েছে। তো এইটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর মেয়েটার জন্য এক পিস ভাজা তুলে রাখতে হবে। ও অনেক সময় ঝোলের মাছ খেতে চায় না। ছোটবেলা আমরাও এরকমই ছিলাম, মানে ঝোলের মাছের থেকে ভাজা মাছটা বেশি ভালো লাগতো খেতে। আর আমি রান্নাবাড়ি সবসময় কী করি বলুন তো, আমি সবসময় গুছিয়ে রেডি করে রাখি। তাহলে আগে থেকে গুছিয়ে না নিলে না, আমি রান্নাঘরে গিয়ে আমার খুব মানে এটা জিনিস পড়ে যায়, ওটা পড়ে যায়। এই জন্য মশলা টশলা বেটে নিয়ে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দুদিকে দুটো গ্যাস চাপিয়ে দিই। হয় ভাতটা শীতকালের দিকে ভাতটা শেষের দিকে করি, আর গরমকালে আগেই করি, কারণ গরম গরম ভাত তো আর খাওয়া যায় না গরমকালে বিশেষ করে। তো কচু শাকটা আমার এদিকে রান্না হয়ে গেছে, দেখো কালারটাও বেশ হয়েছে। এদিকে চিংড়ি মাছ দিয়ে করেছি। মশলা বলতে কচু শাকের জন্য রসুন নিয়েছে, কাঁচা লঙ্কা, একটুখানি আদা বাটা, আর একটু পেঁয়াজ বাটা, আর বেশ কিছু লঙ্কা দিয়েছি, কারণ ঝাল ঝাল না হলে কচু শাক খেতে ভালো লাগে না। আর ফোড়ন যখন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে আর কচু শাকটা রান্না করেছি। আর মাছের ঝোলটার জন্য আমার সেম মশলাই নিয়েছি, একটু পেঁয়াজ বাটা, টমেটো বাটা, একটুখানি তোমার জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইসবই মশলা দিয়ে একবারে এইসব কষিয়ে দিয়ে বড় বড় করে আলু ফুলকপি কেটে কষিয়ে নিয়ে ভালো করে ঝোল দিয়ে দিয়েছি। গরম জল, বিশেষ করে গরম জলটাই মাছের ঝোলে, মানে যে কোনো ঝোলে দেওয়া হয় আর কি, তাহলে কি হয় আমার রান্নাটা সুবিধা হয়। আর গরম জল দিলে ঝোলের, যে কোনো ঝোলের স্বাদটাও কিন্তু ভালো হয়। তো 2 পিস সরিয়ে রেখেছি ভাজা মাছ, আর এদিকে 3 পিসের মতো এরকম করে দিয়ে দিয়েছি আর কি। তো ফুলকপিগুলো দেখো একটু গলে গলেই মানে যাচ্ছে, সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আবার ডাঁটিগুলো নিয়েছি বলে ডাঁটিগুলো শক্ত শক্ত। আবার আমার বাড়িতে ডাঁটিগুলো শক্ত শক্ত থাকলে মেয়ে আর বর বলবে, কেন মা ডাঁটি শক্ত কেন? আমার কিন্তু ডাঁটিগুলো একটু চিবিয়ে চিবিয়ে খেতে ভালোই লাগে। তো মাছটা এইভাবে ঝোলের মধ্যে দিয়ে আরেকটুখানি ফোটালে আমার মাছের ঝোলটাও হয়ে যাবে। আর কচু শাকটা তো ওদিকে প্রায় হয়েই গেছে, আর একটুখানি জলটা একটু টেনে টেনে গেলে তাহলেই নামিয়ে দেবো। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তোমাদের রান্না কি হয়ে গেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এখানেই রাখছি, আমার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।